তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন? বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরে পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্যতাগত বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফাল দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয়, দুপুরে আপনাদের যে ভূত এসেছে, রামভূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাল্লাহ নামাইতে পারবো। যাদের পকেটে 5 আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানপাট দখল করে গরম গরম টাকা হয়েছে, ওইগুলা বাড়ি দিলে সব টাকা থুইয়া তারপরে আবার এই বঙ্গোপসাগরের দিকে পালাইবে। তারা জনগণের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন, স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করব। এনসিপির নেতৃত্বে সকল উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান প্রার্থী থেকে এবং মেয়র সকল জায়গায় আমরা ক্যান্ডিডেট দিব। সেই জায়গাতে দক্ষ যোগ্য প্রার্থী দিব এবং আমরা আমাদের যে ক্যান্ডিডেট নির্বাচনের যে ক্রাইটেরিয়া, সেখানে আমরা রেখেছি চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, দুর্নীতি করা যাবে না, মাদকের সাথে থাকা যাবে না, নারী নির্যাতনের সাথে থাকা যাবে না এবং সমাজে যে কোনো অন্যায় কাজের সাথে থাকা যাবে না। যদি আমরা কোনো প্রার্থীকে এই ধরনের কোন অভিযোগে আপনারা আমাদের কাছে নিয়ে আসেন, আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যখনই আপনি নিয়ে আসবেন তখনই তার প্রার্থীতা আমরা ক্যান্সেল করে দিব এবং আমরা সকল দক্ষ যোগ্য সৎ মানুষকে পুরো বাংলাদেশে আপনাদের সামনে প্রস্তুত করতে চাচ্ছি, আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি, যাতে আপনার যে সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার মা বাবা, তরুণ যুবকদের যে স্বপ্ন, সেই স্বপ্নের একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। এই স্বপ্নের সারথি ইনশাআল্লাহ নিয়ামতপুরবাসী আপনারা হবেন। যদি আপনারা হতে চান, আমাদের এই যে ভাই নিশাদ ভাইকে আপনারা এখানে উপজেলা চেয়ারম্যানে ভোট দিবেন, তার সাথে থাকবেন, তার সাথে কাজ করবেন। আপনারা লিফলেট বানিয়ে দিবেন, গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় শহরে গলিগুলোতে তার পক্ষে প্রচারণা করবেন। যদি তার ক্ষেত্রে ইলেকশন পর্যন্ত কোনো অভিযোগ আসে, আমাদের কাছে নিয়ে আসবেন, আরো ভালো প্রার্থী নিয়ে আসবেন, আমরা আরো ভালো প্রার্থীকে দিব। এই জন্য নিশাদ ভাইকে আমরা সতর্কতা দিয়ে যাচ্ছি, যেভাবে অতীতে মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, ক্ষমতায় বসলেও মানুষের সাথে থাকবেন। বিএনপির মতন কখনো যাতে প্রতারণা না করেন। আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ।